দুই ধরনের ব্যক্তিকে আপনি কুরবানির গোশত কখনোই দিবেন না। কয় ধরনের ব্যক্তি? দুই ধরনের ব্যক্তিকে আপনি কুরবানির গোশত দিলে আপনার কুরবানি আদায় হবে না। বর্তমান সময় দেখা যায় আমরা না জানার কারণে আমরা অনেক সময় এই কাজটা করে ফেলি। আমরা অনেকেই এই কাজটা করে ফেলি, কেউ কম বেশি জানে, কেউ জানেই না মোটেও। দুই ধরনের ব্যক্তিকে যদি আপনি কোরবানির গোশত দেন তাহলে আপনার কোরবানি কি হবে না? কোশ্চিন কালেও কখনোই আদায় হবে না, আপনার কোরবানি কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজির, এক নম্বরে আপনার পশুটা, নবীজি বলেন নিজের পশু নিজে কোরবানি করা সব থেকে কি ফজিলত বেশি, সব থেকে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজে যা কিছু জবাই করতেন নিজের হাতে জবাই করতেন। নিজের কাজ নিজে করা সব থেকে কি ভালো। নবীজি বলেন নিজের পশু কোরবানি তুমি নিজে করবে, যদি না পারো তখন তোমার মহল্লার মসজিদের যে ইমাম আছে বা তোমার যাকে পছন্দ হয় এমন করে আলেমের দ্বারা বা হুজুরের দ্বারা, ইমামের দ্বারা তোমার পশুটা ক্রয় করবে বা কুরবানি করবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে আমি পশু ক্রয় করার পরে যেই পশু কোরবানি করার পরে যেই হুজুর পশুটা কোরবানি করে দিল, পারিশ্রমিক হিসাবে এই হুজুরকে যদি আপনি গোশত দেন তাহলে আপনার কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, আপনার কোরবানি কবুল হবে না। আমরা কিন্তু অনেকেই এই কাজটা করে ফেলি। দ্বিতীয় নম্বরে কসাই, যারা দেখা যাচ্ছে আমরা গরুর গোশত আমরা যারা কেটে দিচ্ছে, আমরা নিজেরা অনেক সময় পারি না, বিভিন্ন কসাই এনে আমরা তাদেরকে দিয়ে গোশত কর্তন করে বা গোশত পরিপাটি করে গোশত কাজ কমপ্লিট করে আমরা তাদেরকে কিছু পারিশ্রমিক হিসাবে তাদের কী দেই? গোশত দিয়ে দেয়। এই কাজটা আপনি মোটেও করবেন না। ইমামকে জবাই করার মূল্য হিসাবে গোশত দেওয়া যাবে না। কসাইকে আপনি কাজ করে দেওয়ার কারণে আপনি তাকে গোশত দিতে পারবেন না পারিশ্রমিক হিসাবে। হ্যাঁ, তবে আপনি গোশত দিতে পারবেন। জবাইয়ের জন্য ইমামকে যদি হাদিয়া স্বরূপ 100 টাকা 200 টাকা দিয়ে দেন, এরপরে যদি গোশত দেন তাহলে কোনো সমস্যা নাই। আবার কসাইকে দিয়ে কাজ করানোর পরে যদি আপনি কিছু হাদিয়া দিয়ে দেন, এরপরে যদি গোশত দেন তাহলে কোনো সমস্যা নাই। তবে মনে রাখতে হবে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। এবং নিজের বাড়িতে অনেক সময় দেখা যায়, আমার বাড়িতে একজন কাজের লোক আছে, ছেলে হোক মেয়ে হোক, অনেক সময় কাজ করে কি করে না, অনেক সময় কাজের বুয়াকে, কাজের মেয়েকে, কাজের ছেলেকে দেখা যায় পারিশ্রমিক হিসাবে গোশত দিয়ে দিচ্ছে। এই কাজটা ভুলেও করবে না। যদি ভুলেও কখনো এই কাজটা করে ফেলেন তাহলে আপনাকে এই মূল্য, যে পরিমাণ গোশত আপনি দিয়ে দিচ্ছেন, এই পরিমাণ গোশতের মূল্য আপনাকে কি করতে হবে? সদকা করতে হবে। যদি না করেন তাহলে আপনার কুরবানি কি আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং দুই শ্রেণীর মানুষকে গোশত দেওয়া থেকে আমরা বিরত থাকবো। এই কথা বুঝে আমরা আমল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।